এখন আমার মনে হয় যে আমি একটু সফলতা পেয়েছি, কারণ বাংলাদেশে যারা আমার প্রতিদ্বন্দ্বী ছিল বায়োফ্লগ RS এখন রেগুলার না। প্রথম আপনার ইউটিউব গুলা অনেক ইউটিউব গুলা দেখছি, ইউটিউবে আপনি যে সম্প্রচার গুলো করছেন সেগুলো আমি দেখছি, দেখে ফলো করে আমার একটা ইয়ে হলো। মাছের প্রতি যদি যে কোনো কাজ করেন, এই কাজের প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে তাহলে আপনি কোনোভাবেই সম্মানিত ভিউয়ার যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে প্রতিবেদনটা শুরু করছি। সহজ পদ্ধতিতে মাছ চাষ। বর্তমানে আমরা যখন ট্যাঙ্কে মাছ চাষ করার চিন্তা করি তখনই মাথায় আসে কিভাবে আমরা অল্প জায়গায় অধিক ঘনত্বে কম খরচে মাছ চাষ করব। এটাকে বলে সহজ পদ্ধতি, মানে সাদা সিধা যেভাবে সহজভাবে মাছ চাষ করা হয় এটাকে বলে সহজ পদ্ধতি। এই সহজ পদ্ধতির উদ্যোক্তা তৈরি করার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলায় আমি ছুটে গিয়েছি এবং আপনাদের মাঝে তুলে ধরেছি অসংখ্য উদ্যোক্তা আমি তৈরি করেছি এই বাংলাদেশে, যেটা অনেকে অনেক ভাবে সুফল পাচ্ছে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা একটা জায়গায় আসছি, আমাদের সামনে নতুন একটি গেস্ট নিয়ে আসছি। আপনারা জানেন অনেক সময় আমার পদে যদি কেউ যায় অথবা আমি যদি কোনো জায়গায় যাই তাহলে অন্ততপক্ষে চাষির মুখে রিভিউটা নেওয়ার চেষ্টা করি। এটা হলো আমি যখন রিভিউটা নেই, আরেকটা বেকার ভাই বা যারা চিন্তা করতেছেন যে কিছু একটা করবেন তারা অনুপ্রাণিত হয়। আর একটা চাষি রিভিউটা কখন দেয়, যখন সে সঠিক রিভিউটা দেয়। ওদেরকে কিন্তু টাকা পয়সা ঘুষ খাওয়ায় আপনি মিথ্যা কথা বলতে পারবেন না, সে যেটা বক্তব্য সেটাই বলবে। তো আজকে আমি ওনার সাথে পরিচিত হয়ে নেব এবং আপনাদের পরিচয় করাই দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার নাম এবং ঠিকানাটা একটু। আমার নাম মোহাম্মদ লুৎফর রহমান, বাড়ি লক্ষ্মীপুর, পৌরসভা 10 নম্বর ওয়ার্ড। 10 নম্বর ওয়ার্ড, লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট। আপনি এই সহজ পদ্ধতিতে কালচার করতেছেন? হ্যাঁ জি। আজকে একটা আমরা মাছ নিয়ে আসছি, অথবা আপনি আমাদের কাছ থেকে সকল সামগ্রী নিয়েছেন, এটা কারণ কি? বাংলাদেশে এটা আমি থাকতে আমার কাছে কেন? আমি প্রথম আপনার ইউটিউব গুলা অনেক ইউটিউব গুলা দেখছি, ইউটিউবে আপনি যে সম্প্রচার গুলো করছেন সেগুলো আমি দেখছি, দেখে ফলো করে আমার একটা ইয়ে হলো যে আমি এখন তো রিটায়ার্ড, আমি একজন ফরেস্ট কর্মকর্তা ছিলাম, তো এখন রিটায়ার্ড করছি, হয়েছে রিটায়ার্ড পারসন। এখন চিন্তা করছি সময়টা কাটে না, তো চিন্তা করলাম যে ওনার এই পদ্ধতিটা একটু অবলম্বন করি, হয়তো ওনারা অবলম্বন করলে সময়টা আমার কেটে যাবে। সময় কেটে গেলে হয়তো বা যদি আল্লাহ দেয় আমার মাছের প্রতি আমি জানতে পারছি আপনার আলাদা একটা দুর্বলতা আছে, মাছের প্রতি আমার একটা ইয়ে আছে, নেশা আছে, মাছ দেখলে আমি একটু ইয়ে করতে মানে আমি বলি কি যে দেখেন অনেক লোক গার্মেন্টস সেক্টর থেকে এসে বিশাল করে জায়গা নিয়ে প্রজেক্ট করতেছে, কিন্তু তারা কিন্তু অনেকে অসফল হচ্ছে। এটার কারণ হলো মাছের প্রতি যদি যে কোনো কাজ করেন, এই কাজের প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে তাহলে আপনি কোনোভাবেই সফল হতে পারবেন না। তো আমরা আজকে আসছি, এটা ঠিকানাটা কোথায়? এটা লক্ষ্মীপুর জেলা। আপনার এই শুরু করছেন, এটা প্রথম অবস্থা কত লিটার ট্যাঙ্ক দিয়ে শুরু করছেন? এটা প্রথম আমি ধরেন এই লিটারটা যেটা করছি এটার মধ্যে 80,000 লিটার পানি ব্যবস্থা হয়েছে। 80,000 লিটার ব্যবস্থা হয়েছে। তো আমরা যেভাবে বস্তা দিয়ে করি খুব অল্প খরচে, এইভাবেই তো করছেন? এইভাবে করছি। আপনি এতদিন যাবত যে অনেকের অনলাইনে তো অসংখ্য ভিডিও আছে, অনেকে ভিডিও দেখছেন, দেখার পর আপনার কি মনে হইলো যে আসলে এইভাবে করলে কি মানুষ সফল হতে পারবে? যেটা যতটুকু দেখছি যতটুকু তাতে দেখলাম তো অনেকে ম্যাক্সিমাম সফল হয়েছে। সেই সুবাদে আমি চিন্তা করলাম যে আশা করি ইনশাআল্লাহ আমিও সফল হইতে পারবো, আশা করি সেই আশা নিয়ে তো ইনশাআল্লাহ কাজ শুরু করছে। আপনি একজন রিটায়ার্ড পারসন, এরকম আমরা অনেক সময় অনেক সেনাবাহিনীর রিটায়ার্ড পারসন নিয়ে কাজ করেছি। কিছুদিন আগে দেখতে পাচ্ছেন মাহমুদুল্লাহ হাসান বাজিতপুর থানার সাব ইন্সপেক্টর, উনিও গিয়েছিলেন, উনিও কাজটা করতেছেন। তাই এখন বিষয়টা হলো সরকারি চাকরিজীবী যারা চাকরি অবসরে চলে যায় তখন একটা সময় দেখা গেছে তাদের সময়ও কাটে না, আর এক উসিলা দেখা গেছে আমার সময়টা কাটলো, মাছকে যেহেতু আমি ভালোবাসি, যদি সফলতা অর্জন করতে পারি তাহলে বড় কিছু করে করবো। আচ্ছা যাই হোক, তো আপনি একটা মেসেজ দেন যারা বেকার অথবা যারা প্রবাসী আছে, চিন্তা মানে তারা চিন্তা করতেছে দেশে এসে কিছু একটা করবে, এদের উপলক্ষে আপনার কি মন্তব্য? আমার মতে যদি যারা বিদেশে আছে বা বেকার আছে তারা যদি স্বল্প জায়গা পরিমাণ জায়গা থাকলেও মনে করেন 2-5 শতক জায়গা বা 200-300 শতক জায়গা থাকলেও প্রথম আরম্ভ করে দেখতে পারে যে সফলতা যদি আসে তাহলে সে বড়ভাবে হয়তো জায়গা নিয়ে হয়তো করলে তার সফলতা আশা করি বিদেশে যাওয়া লাগবে না, মনে হয় যে এটা করলে হয়তো ভালো হবে। আপনারা জানেন আমিও কিন্তু একজন প্রবাসী ছিলাম, প্রবাস থেকে আসছি। এর আরেকটা ব্যাকগ্রাউন্ড হলো আমি একজন ওয়েব ডেভেলপার ছিলাম এক সময়।
এখন আস্তে আস্তে ইউটিউবের সেক্টরে ঢুকে গেছি। আসলে কে কার নিয়তি যে কখন কোন দিকে যায় এটা আসলে সে নিজে বলতে পারে না। তো যাই হোক, আমি সব সময় আপনাদের অনুপ্রেরণা জুগিয়েছি যে আপনারা যেন সহজভাবে মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারেন, এই লক্ষ্যে আমি অনেক দিন যাবত কাজ করে যাচ্ছি। এখন আমার মনে হয় যে আমি একটু সফলতা পেয়েছি, কারণ বাংলাদেশে যারা আমার প্রতিদ্বন্দ্বী ছিল বায়োফ্লক, RS, এখন আর এগুলা নাই। যে কারণে সহজ পদ্ধতিতে মাছ চাষ লিখে যদি ইউটিউবে সার্চ বক্সে গিয়ে চান্স দেওয়া হয়, তখন সব আমার ভিডিও চলে আসে। আর আপনারা সবসময় একটা জিনিস লক্ষ্য করবেন, ইউটিউবে কিন্তু অনেক ধরনের অনেক কিছু নিয়ে প্রচারণা হয়। তো এই যে লোকগুলা প্রচারণা করে, একটা সাংবাদিককে কিন্তু একটা লোক যদি নেয় মিনিমাম 50,000, 30,000, 20,000 টাকা নিয়ে টাকা দিয়ে তারপর নিয়ে সে একটা প্রতিবেদন করায় যদি লাভ দেখানি, আপনাকে অবশ্যই এটা জাস্টিফাই করতে হবে, তারপর ইনভেস্ট করতে হবে। আমি দেখছি যে আমাদের এই সেক্টরে যারা বায়োফ্লক করেছিলেন তারা অনেক সময় পারিবারিক ভাবে যে লোনটা আছে, লোন নিয়ে আইসা এই সেক্টর দিয়েছেন, আজকে কিন্তু তারা হতাশ, অনেকভাবে ক্ষয়ক্ষতি হচ্ছে। আপনারা যে কোনো কাজ করেন জেনে বুঝে করবেন, আর ওনার জন্য একটু দোয়া করবেন। শুরু করছে, আমার জন্য দোয়া করবেন। আমি সবাই আমার জন্য দোয়া করেন। দেখেন দোয়া তো করলে টাকা পয়সা তো লাগে না, করবেন একজনে আরেকজনের জন্য। আজকে বিদায় নিতেছি লক্ষ্মীপুর থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।